সংখ্যালঘুদের জন্য কাজ করে। হ্যাঁ, মুখে মুতে দিচ্ছে বাপ এইটা। মানে কিনতে পারেন রোজ? কোথায় থেকে কিনবে? আজকের এই লক্ষ্মী ভান্ডার নিয়ে বাংলার মানুষ কতটা উপকৃত, শাসক দলের নেতারা কি বলছে সরাসরি আমি সেই বিষয়ে শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাংলার মানুষের জন্য উন্নয়ন করছেন এবং তার সাথে সাথে মায়েদের জন্য পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে একজন নারী নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের কথা শোনেন এবং কখনো 500 টাকা, কখনো হাজার হাজার থেকে 1500 1700 মতো লক্ষ্মী ভান্ডার, তারপরেও যারা যুবশ্রী থেকে শুরু করে 21 বছর থেকে 40 বছর ছেলেদের যুবকদের তাদের 5 বছরে 1500 টাকা ভাতা এবং যারা ভূমিহীন আছে তাদেরও ভাতা, এরকম বিভিন্ন রকম প্রকল্প জন্মলে শিশু সাথী আর মরিলে সমবাদী, এর মাঝখানে অনেক উন্নয়ন আছে। সেই কারণে উন্নয়নের ভিত্তিতে যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেসকে সর্বসময় ভোট দিয়ে জয়ী করা ভালো আমাদের মতন আপামর সাধারণ মানুষের। সেক্ষেত্রে এবার বাংলার জনগণ তারা এই লক্ষ্মী ভান্ডার নিয়ে, তারা বেকার ভাতা নিয়ে তারা কি বলে সেই বিষয়ে সরাসরি শুনুন। বাংলার মানুষরা আজকের লক্ষ্মী ভান্ডার নিয়ে কতটা উপকৃত হচ্ছে, বেকার ভাতা নিয়ে কতটা উপকৃত হচ্ছে, তারা কেন মানে কাজ বাজ কিছু করতে পারে সমাজে না বাপ, সমাজে কোনো কাজ নেই তা করবো কি? তুমি বলো বাপরে, একটা আপনার বয়স কত এখন? 56। 56। তাহলে বার্ধক্য ভাতার টাকা পান না না বাবা, এখন তো বেকার ভাতার টাকা দেবে বলছে। না রে বাপ, তোর হাতে পায়ে ধরবে, কারো টাকা লাগবে না, কারো টাকা মন্দির বাপরে মেদিনীপুরীকে ভিক করবো, কিন্তু সরকার আশা করবো না যে কিছু দেবে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তো সংখ্যালঘুদের জন্য কাজ করে। হ্যাঁ, মুখে মুতে দিচ্ছে বাপ এইটা এ বাবা, দিনখানা সব দেখতে পাইনি, দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে মারছে মানুষ, পিচাসের ওই জাতা আপনি করে। এখন কোনো কাজ করে না বাপ, আমি কিচ্ছু করি না বাপ, আমার শরীর আর নেয় না বাপ, এবেলা যাওয়ার সংসার কিভাবে চলে? আল্লাহ এবারে একটা বেটা গ্র্যাজুয়েট হয়ে, একটা মেয়ে চাকরি গ্র্যাজুয়েট। পেয়েছে ছেলে? না কিছু, আমি দর্জির কাজ করি। নাগরিক আমাদের পশ্চিমবাংলার 56 বছর বয়স, আজকে তার কোনো কাজ বা কর্ম নেই। তার যখন বলা হয়েছে যে বেকার ভাতা পাচ্ছেন, তখন তিনি বিস্ফোরক মন্তব্য করলেন, ডাইরেক্ট মন্তব্য করলেন, মুখে পেশাব মানে সুযোগ সুবিধা কিছু পাচ্ছে না, সুযোগ সুবিধা কিছু পাচ্ছে না, এই হচ্ছে সমস্যা। লক্ষ্মীর ভান্ডার ওটা কি পাচ্ছে? হ্যাঁ, ওটা পাচ্ছি, ওটা পাচ্ছে। লক্ষ্মী ভান্ডার তো ওই 1500 টাকা বাড়িয়ে কি আদৌ কোনো লাভ হলো? না, কোনো লাভ হয়নি, আর তো লোকসান হচ্ছে আমাদের, আরো লোকসান হচ্ছে। জিনিসপত্রের তেল, দাম, তেল, সব কিছু তেল কত করে এখন নিচ্ছে? 700 তেল 112 টাকা, 700 তেল 112 112 টাকা টাকা। বোতল। হ্যাঁ না মানে পাউচ, কোনো লাভ নেই আমার লক্ষ্মী ভান্ডার দিয়ে, কোনো লাভ নেই। লক্ষ্মী ভান্ডার ঝাড়টা বন্ধ হয়ে করলে তবু জিনিসপত্রের দামও কম হবে, চাই না আমরা যে লক্ষ্মী মানে ভান্ডার। এই 500 টাকাটা বাড়ালো, এদিকে এই দামগুলোও বাড়লো। হ্যাঁ, সব দাম বাড়েছে। হ্যাঁ না, এটা ঠিকই বলেছেন যে লক্ষ্মী ভান্ডারের দামটা না বাড়িয়ে যদি আপনাদের জিনিস অল টোটাল তুলে দিই, হ্যাঁ দিয়ে জিনিসপত্রের দাম কমাক, সমস্ত সবজিরও দাম হ্যাঁ। বাড়ছে, সমস্ত জিনিসে। সব জিনিসটা এ তো মেয়েদের 500 টাকা করে বাড়িয়ে, আর ছেলেদের মানে 2000 টাকার পকেট খরচা হচ্ছে। সেই তারা 500 টাকা লক্ষ্মী ভান্ডার বানিয়ে তাদের কোনো উপকারে আসেনি, বরং বাংলার মানুষদের ক্ষতি হয়েছে। বাংলার, আমি বলছি না, বাংলার মানুষ তারা সরাসরি বলছে, কেননা আজকের 500 টাকা বাড়িয়ে বাংলার সমস্ত জিনিসপত্রের যেভাবে মূল্যবৃদ্ধি পেয়েছে, আগামী দিন বাংলার, পশ্চিম বাংলার মানুষ কিভাবে চলবে সেটাই ভাববার বিষয়। সেটাই বাংলার মানুষের কর্ম নেই, কর্মসংস্থান নেই, সেখানে 500 টাকা বাড়িয়ে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করেছেন। সরাসরি সেই বিষয় বলছেন বাংলার মানুষেরা। বাংলার মানুষরা তারা রাগান্বিত। পরবর্তী ভিডিও শুনুন তারা বাংলার মানুষ কি বলছে। দামটা না বাড়িয়ে যদি আপনাদের জিনিস অল টোটাল তুলে দিই, হ্যাঁ, দিয়ে জিনিসপত্রের দাম কমাক, সমস্ত সবজিরও দাম হ্যাঁ। বাড়ছে, সমস্ত জিনিসে। সব জিনিসটা এ তো মেয়েদের 500 টাকা করে বাড়িয়ে, আর ছেলেদের মানে 2000 টাকার পকেট খরচা হচ্ছে। সেই সেটাকে একটা সংসার চালাতে গেলে এখন মিনিমাম রোজগার 300-400 টাকায় তো হয় না, 300-400 টাকা কোনো, আর ইনকাম নেই অত, তার খরচা তার থেকে বেশি হয়ে যাচ্ছে। সমস্ত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে। 500 টাকা বাড়িয়ে ছেলেদের পকেট থেকে আরো 2000 টাকা ঘাটতি যাচ্ছে। বাংলার মানুষ সেটাই বলছে, এক এক করে মুখ খুলছে তারা। বাংলায় কতটা কাজ উন্নয়ন হয়েছে,
বাংলার মানুষ সত্যি কি লক্ষ্মী ভান্ডার চাইছে? ঝাক করতে চালাতে হবে, পেটটা তো বাঁচাতে আমার। আর এই রেশনের চাল ভোট যখন চাইতে আপনাদেরকে এটাই বলে যে বার্ধক্য ভাতা পাচ্ছেন কিনা, এইসব বলে জিজ্ঞাসা করে, বা হ্যাঁ। বেকার ভাতা পাচ্ছেন কিনা। বেকার ভাতা ওই বললি তোরা বলবে হ্যাঁ বেকার ভাতা টাকা তোমার করে দিচ্ছি, আবার কি? আবার কি, আর ঘরটা যে নেই? ঘরটা নেই, দেখি আমরা সরকার থেকে কি করতে পারি, করতে পারি তো করবো, বাস হয়ে গেল। 2011 সালের পর থেকে 15 বছর হয়ে গেল, এখন ওরা দেখবে কি করবে? দেখবে কি কর। হুম। তা আমাকে বললো আর করতে হবে না, টাকা আসলে পেয়ে যাবে। কত বছর বয়স, কত আপনার? 80 বছর বলছেন। এখন আমার 80 বয়স। তো এরকম ভাবে টাকা আপনিও পাননি, এইগুলো কোথায় যাচ্ছে? সেইটাই তো কথা। আমার 67 বছর বয়স। 1975 সালে আমি স্কুল ফাইনাল পাস করেছি, ঠিক আছে। তো এই টাকা পয়সাগুলো এলাকা মেম্বারদের বলছেন নাম উঠে গেছে। নাম আছে, বলছে নাম আছে, মেম্বাররা আমার নাম দেখিয়েছে আমার। তো নাম আছে যখন টাকাটা আপনি কেন? টাকা ছাড়িনি, আগের লটে যাদের হয়েছে তারা পাচ্ছে, পরের লটে টাকা আসবে তারপর পাবে। সেটা কতদিন ধরে বলছে? এই তো আজ প্রায় 1 বছর ধরেই বলে আসছে যে এখন ওই লটের টাকা ছাড়ি। মাংস খাচ্ছে, কিন্তু বাংলার গরিব ঘরের মানুষেরা তারা মাছ মাংস খেতে পারছে না। বিস্ফোরক মন্তব্য করলে সাধারণ মানুষরা মাংস রোজ খেতে মানে কিনতে পারেন রোজ? কোথায় থেকে কিনবে? ইনকাম নেই তো মাছ মাংস, শাক সবজি কেনা যাচ্ছে না যা দাম। কিন্তু নেতারা তো রোজ মাছ মাংস খাচ্ছে, তারা খাবে না? মানে এটা কখনো আপনাদের মনে হয় না যে আমরা যাদেরকে ভোট দিয়ে জেতাচ্ছি, যারা আমাদের ভোটে জিতে দাদাগিরিটা দেখাচ্ছে, তারা রোজ ভালো ভালো খাচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে ভালো খাওয়াচ্ছে, আমার ছেলেটা মিড ডে মিলের ভাত খেয়ে বড় হচ্ছে। সবাই চায় যে সবাই ভালো থাক, কিন্তু ওরা না দিলে কি করবে? শাসক দলের নেতারা ভুরি ভুরি থলে বোঝাই করে তারা হাট বাজার নিয়ে যাচ্ছে, কিন্তু সেই আজকের এই বাংলার মানুষরা, তারা যেই গরিব ছিল আজকে সেই গরিব আছে, বরং তারা 3 বেলা পেট ভরে খেতে পাচ্ছে না। আবার শাসক দলের নেতারা বলছে আমরা বাংলা উন্নয়ন করেছি। কতটা উন্নয়ন সেটা বাংলার মানুষরা সরাসরি বলছে, মিডিয়ার সামনে তারা বলছে যে কতটা উন্নয়ন। নেতার ঘরের ছেলে মেয়েরা ভুরি ভুরি ভালো ভালো খাবার দাবার খেয়ে বড় হচ্ছে, কিন্তু আমার আপনার ঘরে সেই যারা বাংলার মানুষ, সাধারণ মানুষ, তারা ঠিক মিড ডে মিলের চাল খেয়ে তারা বাঁচছে। তাদের ভালো খাবার নেই, ভালো রোজগার নেই। নিয়ে আসবে কোথা থেকে? ইনকাম করবে তবেই তো খাবে, কিন্তু ইনকামটা করবে কোথা থেকে? বাংলায় যে উন্নয়ন নেই, বাংলায় যে কর্ম নেই। বাননিয়া যে শিল্প, সিঙ্গুরে যে শিল্প দাঁড়িয়েছিল, সেই শিল্পটা থাকলে অন্তত বাংলার মানুষ কিছু উপকৃত হতো। বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে কি আগামী দিনে কি মাননীয়ার সিট টলমল হচ্ছে। বাংলার মানুষ কি ভেবে রেখে দিয়েছে, কাকে ভোট দেবে 26-এ, কে 26-এ মুখ্যমন্ত্রী হবে সেই বিষয় বাংলার মানুষ ঠিক করবে, শাসক দলের নেতারা ঠিক করবে না। বাংলার মানুষ কাকে ভোট দিয়ে কাকে মুখ্যমন্ত্রী করবে সে বাংলার মানুষ ভালোভাবে জানে। তাই বাংলা আজকে ভাঙড়ের সিট নিয়ে টানাটানি করছে। শাসক দল বলছে আমাদের ভাঙড়ের সিট আর সিট আমরা। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটটা যদি না থাকে, মুখ্যমন্ত্রীর সিটটা যদি টলে যায়, তাহলে ভাঙড়ের সিট নিয়ে শাসক দল কি করবে? বাংলার মানুষ ভেবে রেখেছে বাংলা 26-এ কাকে ভোট দেবে বাংলার মানুষ ঠিক করবে। আমি ঠিক করব না, শাসক দলের নেতারা ঠিক করবে না। বাংলার মানুষ গণতন্ত্রের প্রক্রিয়ায় তা কাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানাবে বাংলার মানুষ জানে।